আমরা তো 10 মিনিট আগে চা খেয়ে গেলাম, মনে আছে আপনার? হ্যাঁ মামা মনে আছে। কোনো সমস্যা? মামা আমি আমার ওয়ালেট আরে মানে মানি ব্যাগ আর মোবাইলটা ফেলে গিয়েছিলাম। কি কোন মামা, আমার তো চোখে এমন কিছু পড়ে নাই। আর আপনারা আমার দোকানে আসেন, চা খান, বসেন, কোনো কিছু যদি রাইখা যান আমি এনে থুয়ে দিই। আর অল্প সময়ের মধ্যে তো কেউ আসেও নাই। ওটা তুই হারাস নাই, নিশ্চয়ই কেউ মেরে দিছে। কি মেরে দেবে কি? ওটা তো আমার হাতে ছিল। না, চা খাওয়ার সময় তোর আমি হাতে দেখি নাই। আচ্ছা চা খাওয়ার সময় আমি হয়তো পাশে রেখেছিলাম, এখানে বসেছি, চা খাওয়ার সময় এখানে রেখেছি। কি সমস্যা কি আপনার? এটা কি? দেখি দেখি এটা কি দিয়ে গেল? কি দেখলে এটা? আরে এটা আমাদের রবির ছবি। রবির ছবি গেছে নাকি? একদম রবির মতো দেখতে। ইস, রবিটা থাকলে কি মজাটা হতো দেখে, খুব মজা পাইতো। খুব মজা পাইতো। ও একটা ড্রাগ নেওয়া ছেলে, ও আবার কি মজা পাইতো? ওই নিশ্চয় রবির সঙ্গে এই 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 ছবির কি সম্পর্ক? ডাগের তোর মোবাইলের কি সম্পর্ক? এই ছবিটাই লোকটা এখানে আমাকে দিয়ে গেছে, মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। ও গুপ্তচরের মতো কাজ করলো। গুপ্তচর মানে কি? গুপ্তচর মানে গুপ্তচর, স্পাই। চল রবির বাসায় যাই। হ্যাঁ চলেন। আমার সাথে খালি বকাবকি করে আমারই মারে, আমি আর থাকুম না। আমি নীরব আহমেদের সাথে দেখা করতে এসেছি। শিল্পী নীরব আহমেদ, আপনি আমি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। সেদিন আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন। আপনার কারণে আমি আমার মোবাইল, ওয়ালেট, আমি আমার কার্ড সবকিছু ফিরে পেয়েছি। আর একটু যদি দেরি হয়ে যেত না, সবকিছু বিক্রি হয়ে যেত, আমি কিচ্ছু পেতাম না। আপনি গুপ্তচরের মধ্যে এই কাজটা কিভাবে করলেন?
কি হচ্ছে আপনি কি করছেন মানে অসভ্য লোক তো আপনি। আরে আশ্চর্য, কি কি মুশকিল, আপনি এরকম অসভ্য লোকের মতো করে কেন করছেন? আপনি আরে মানে কি আপনি একটা মেয়ে, আপনি আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে এসেছি আর আপনি জানা আমি কিন্তু বাইরে গিয়ে আপনার নামে এখন গণপিটুনির ব্যবস্থা করবো। ফালতু কথা না। Don't you ever think no one's better than you? Don't you ever think no one's better than you? এই যে এক্সকিউজ মি, শুনছেন? মানে আপনি কি তিনতলার দিকে যাচ্ছেন? মানে তিনতলায় যাবেন? কেন বলো তো? যে তিনতলায় গেলে আমি আপনার সাথে যেতাম আর কি, ওই যে নীরবদের বাসা। ও, তুমি কি নীরবের বন্ধু? না 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 না, ওরকম অসভ্য লোকের বন্ধু হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি আমার একটা মোবাইল ফেলে এসেছি, সম্ভবত ওই টেবিলটার মধ্যেই ছিল, হয়তো আমি ফেলে এসেছি, আমি ওটা নিতে যাবো আর কি। তুমি আমার বাসার কথা বলছো? তুমি আমার বাসায় গিয়েছিলে? জি। ফারুক ছিল না সঙ্গে? ফারুক? ফারুকটা আবার কি? কই, কাউকে তো দেখলাম না, উনি তো একাই বাসায়, যাতা আমার সাথে। কি আশ্চর্য, তার মানে ফারুক আজকেও পালিয়েছে? জানো, ঠিকঠাক মতন একটা কাজের লোক পাওয়া যে কি মুশকিল। এসো তো, তুমি আমার সঙ্গে এসো, এসো এসো এসো। আমি কিন্তু ওর মা। জি, সরি, আই এম সরি আন্টি, আই এম রিয়েলি সো সরি। কিন্তু একটা কথা আন্টি, আপনার ছেলে হলেও আমাকে কথাটা বলতে হচ্ছে, কারণ উনি এরকম অসভ্যতামি করবে এটা তো ঠিক না। আমার ছেলে তোমার সঙ্গে কি করেছে সেটা আমি ঠিক জানি না। আমার ছেলেটা জন্ম থেকেই বোবা, কানে প্রায় শোনে না বললেই চলে। নতুন মানুষকেও যদি কথা বলে তখন ও লিপ রিড থেকে বোঝার চেষ্টা করে যে কি বলতে চায়। আমি সত্যি সরি আন্টি, আমি তো এটা জানতাম না, আমি বুঝতে পারিনি উনি আমার। জি আন্টি, আমি এখানে মানে ফোনটা বোধহয় ফেলে গেছি টেবিলে কোথাও, এখানে তো নেই। আমি সরি। নীরব যদি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করে থাকে তুমি ক্ষমা করে দিও ওকে মা। ইটস ওকে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি যে তুমি বুঝতে পারবে। এদিকে মোবাইল আমার ছেলেটা কথা বলতে না পারলেও অসাধারণ এক প্রতিভা নিয়ে এই পৃথিবীতে জন্মেছে। খুব ভালো ছবি আঁকেও। তোমার সঙ্গে সত্যি সত্যি যদি কোনো বেয়াদবি করে থাকে আই এম সরি, তুমি ওকে ক্ষমা করে দিও। না না আন্টি, আন্টি প্লিজ আর বলবেন না এটা, আমি খুবই সরি, আমি খুবই সরি আন্টি। আমি আমি তোমার বন্ধু হতে চাই। বন্ধু? তোমার বন্ধু হতে চায়? বন্ধু? কি করছে আন্টি ও? হ্যাঁ আমি। আন্টি ও কি শুধু মানুষেরই ছবি আঁকে নাকি প্রকৃতির ছবি আঁকতে পছন্দ করে? মানে কোনটা বেশি পছন্দ করে? ও জিজ্ঞেস করছে গাছ, নদী, আকাশ, গ্রাম
আঁকিস না কেন? ও খুব ভালো ল্যান্ডস্কেপ আঁকে। আমি ওকে দূরে কোথাও যেতে দিই না বলে এখন আমার উপর রাগ দেখাচ্ছে। কি করে যেতে দিই বলো? কানের একটা মেশিন আছে, ওটা পর্যন্ত পড়তে চায় না। এখন দূরে কোথাও গিয়ে একা একা যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়ে যায় তখন আমার কি হবে বলো মা? আমার তো ওই একটাই পৃথিবী। আন্টি, আমি আমার বন্ধুকে নিয়ে দূরে বেড়াতে যাব। দূরে? ও বলেছে তোকে নিয়ে ভম অনেক দূরে বেড়াতে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রোজ যেখানে ইচ্ছা যত দূর। সরি বাবা, অনেক দেরি হয়ে গেল। নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে বাবাটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এসব কি বাবা? কি এগুলো? বাবা, এটা সম্ভব না, সম্ভব না। বাবা শোনো, মৌয়ের পক্ষে এটা খুব কঠিন। মৌয়ের বাবা মা তোমাদের বিয়ে মেনে নেবে না। এটা quite impossible, not possible, সম্ভব না।
মা চা। আমাকে কোনো হেল্প করতে হবে না, তোমরা নিজেদের ভালো নিজেরা খুব ভালো, সেই ভালোটা বোঝার চেষ্টা করো, আমাকে হেল্প করতে হবে না। মা আপনি আমাদের উপর রাগ করছেন কেন? আমরা তো অন্যায় কিছু করিনি। অবশ্যই অন্যায় করেছো। আমি তোমাদেরকে বারবার সাবধান করেছিলাম, বিশেষ করে তোমাকে, যে তেমন কোনো অ্যাক্সিডেন্ট ঘটিও না, তোমার বাবা মা মানতে পারবেন না। আশ্চর্য, তোমরা সেটাই করে বসলে। মাঝখান থেকে তোমার বাবা মায়ের কাছে আমি আমার ছেলের দোষীদার হলাম। বাবাকে ফোন দিয়েছিল আপনাকে? আমি বাবাকে এখনই ফোন দিচ্ছি। বাবা তো আমার সংসারে অশান্তি করতে পারে না। আমি শোনো, তুমি অবশ্যই এটা করবে না। দেখো মৌ, প্রতিটা বাবা মায়ের তার সন্তানকে নিয়ে অনেক বড় স্বপ্ন থাকে, ওনাদেরও ছিল। তুমি একে তো তোমার বাবা মায়ের মনে কষ্ট দিয়েছ, তার মধ্যে ওনাদের সঙ্গে এখন তর্ক করে ওনাদের সেই কষ্ট আরো বাড়িয়ে দিতে চাচ্ছ। তুমি অবশ্যই এটা করবে না। দেখো, ওনাদের জায়গায় যদি আমি হতাম, আমি কি করতাম? আমি ঠিক একই কাজ করতাম, হয়তো ওনাদের চেয়ে আরো বেশি বাড়াবাড়ি করতাম। শোনো মা, আমার ছেলেটা বাক প্রতিবন্ধী, তার সঙ্গে সারাটা জীবন কাটানো অতটা সহজ না। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবে। আবেগের বশে হুট করে দুজন মিলে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললে। কেন? আমাকে তো অন্তত একবার জানাতে পারতে। হ্যাঁ, জানাতে পারতিস না? মা মা দেখেন, মানুষের জীবনটা তো আবেগ দিয়েই চলে, যুক্তি দিয়ে কি সব কিছু হয় মা? এই যে আমার বড় বোন এত দেখে শুনে বড় জায়গায়, বাবা মাই তো বিয়ে দিল, কই সে তো ভালো নেই। সেই জন্যই মৌ, সেই জন্যই ওনাদের কষ্ট আরো বেশি, সেই জন্যই তোমাকে নিয়ে টেনশন ওনাদের আরো বেশি। মা আমি বাবার সঙ্গে কথা বলছি, বাবা এরকম বলতেও পারে না আর কিছু এ ধরনের করতেও পারে না। মা বাবা আসলে কি বলেছে মা? উনি আমাকে ফোন করেছিলেন, সমস্ত দায়ভার আমার উপর চাপিয়ে দিলেন। বললেন যে আমার ছেলে নীরব, সে নাকি জোর করে তোমাকে বিয়ে করেছে, ওর বিরুদ্ধে কেস করবে। আমি নাকি নীরবকে উস্কে দিয়েছি, আমার বিরুদ্ধে কেস করবেন। ওটা ওনারা বলবেনই, এখন ওনাদের মাথাটা গরম। না না মা, বাবা এই কথা তো বলতে পারে না। আমি বাবাকে এখনই ফোন দিব। মা মা দেখেন, আমরা তো কোনো অন্যায় করিনি মা। মা আপনার মতো একজন তুখোর অ্যাডভোকেটের পুত্রবধূ হয়ে যদি আমাদের এরকম হেরে যেতে হয়, তাহলে তো খুব লজ্জার হবে মা, যেখানে আমাদের কোনো অন্যায় নেই। মা ঠিক আছে মা, অন্তত নীরবের জন্য হলেও আপনাকে সরব হতে হবে মা, প্লিজ মা, প্লিজ। ঠিক আছে মা, তুমি টেনশন করো না। আমি দেখি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলে ওনাদেরকে মানাতে পারি কিনা। দেন ওনারা যদি ঠিকঠাক হয়ে যায়, মিলমিশটা করে দিয়ে আমি কদিনের জন্য দিনাজপুরে যাব। আমার বাবা মায়ের বাড়ি দিনাজপুরে যাব।
আমার প্রতি কোনো খেয়াল নেই, কোনো খেয়াল নেই। আমি ঘরের বউ, একটা মেয়ে মানুষ, এত রাতের বেলা কোথায় আছি না আছি একটা খোঁজ নেওয়ার কোনো দরকার কেউ বোধ করে না, কেউ না। তো জানতেই চায় না আমি কোথাও আছি। আমার যদি কোনো বিপদ হতো তখন কে কেয়ার করে? সবাই তো আছে শুধু নিজের নিজের চিন্তা নিয়ে, নিজেকে নিয়ে, নিজের ছবি আঁকার, নিজের সব ভাবনা। এত স্বার্থপর মানুষ আমি জীবনে কখনো দেখিনি। আমি নিজে সাফার না করলে কখনো বুঝতে পারতাম না মানুষ এত স্বার্থপর হয়। কি শুনতে পাচ্ছ না আমার কথা? শুনতে পাচ্ছ না আমার কথা, তাই না? ঢং করো তুমি, কানের বেশি কই। কি রে শোনো বাবা, ও বাবা, এভাবে না খেয়ে থাকতে থাকতে তো অসুস্থ হয়ে যাবে বাবা। আর কতদিন এই যে অসুস্থ হয়ে যাবে। আমি নিজ হাতে মজা করে মাখিয়ে ছোট্টবেলা মতো খাইয়ে দিই। ওই যে ছোট্টবেলা যেমন ডিম বানিয়ে বানিয়ে খাইয়ে দিতাম না আমার ছোট্ট বেবিটাকে, ওরকম ছোট্ট বেবিটাকে ওরকম করে বিসমিল্লা বিসমিল্লা। এটা হচ্ছে শালিক পাখির ডিম, বিসমিল্লা। হ্যাঁ বাবা, এইভাবে না খেলে ডাক্তারের কাছে নিতে হবে। আমিও খাবো না, তাহলে আমিও খাবো না। আমি জানি মৌকে আসতে হবে। রাগ দেখানোর সময় তখন হুঁশ ছিল না, এখন কেন? হ্যাঁ এখন কেন? আর আমি গেলেই কি মৌ চলে আসবে নাকি? আমি গেলে মৌ
মৌ মৌ আসবে না, তোকে 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 যেতে হবে না। মৌদের বাড়িতে। শোনা বাবা, কতদিন বলেছি, তুই চল না আমার সাথে, চল 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 আমরা যাই। এখন ফোন করলে ও তো চাকরিতে জয়েন করেছে, হয়তো ব্যস্ত আছে, জয়েন করেছে চাকরিতে, চাকরিতে মৌ। আচ্ছা করছি করছি। হ্যাঁ মৌ, কিন্তু শোন, হ্যাঁ মা শোনো, এই যে নীরব তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে, না সরি কথা বলছে, তোমাকে বলেছে নীরব যে সরি, সে খুবই সরি, তোমাকে চলে আসতে বলেছে। চলে আসবে? ওকে, তুমি তাড়াতাড়ি চলে এসো মা, থ্যাংক ইউ। বলেছে চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তার আগে বলেছে যে এই যে ছবি, সব ছবি তাড়াতাড়ি এঁকে শেষ করে ফেলতে। হ্যাঁ, তার আগে কিন্তু খেতে বলেছে, খেতে বলেছে, আমি খাইয়ে দিয়ে যাই।
বসো মু। আমি জানতাম ফিরে তুমি আসবেই মু। মা, আমি আপনার কাছে একটা হেল্প চাইতে এসেছি। বলো কি হেল্প আমি তোমাকে করতে পারি? মা, এটা একদমই আমার সিদ্ধান্ত না। বাবা মামুনি বলছে আমি নাকি কোনোভাবেই নীরবের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। দুদিন পর পরই নাকি এরকম হবে। আমি নাকি কিছুতেই সংসারটা করতে পারবো না, কারণ নীরব। তোমার বাবা মা ঠিকই বলেছেন, নীরবকে শোধরানো অতটা সহজ না। এখানে স্যাক্রিফাইস যা করার সেটা তোমাকে একার করতে হবে। নীরবের কাছ থেকে কোনো কিছু আশা করার কোনো মানেই হয় না। আর আমিও আমার ছেলের ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারি না। তাহলে কি বাবা মামুনি যা বলছে সেটাই ভালো হবে। কিন্তু মা, এই কথা আমি নীরবকে কখনো বলতে পারবো না। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি ওকে। তুমি শান্ত হও, শান্ত হও মু। মা, ওর তো এক্সিবিশন করার কথা ছিল সোলো। কবে হবে মা? আমি ওর এক্সিবিশনে যেতে চাই। ছবি আঁকা তো দূরের কথা, ওকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার? কেন মা, ডাক্তার কেন? ওর কি হয়েছে? নীরবকে মানসিক চিকিৎসা করাতে হবে। ও জড় পাথরের মতো হয়ে গেছে, কোনো কিছুতেই কোনো রেসপন্স নেই। এমনকি ডাক্তারের কাছে যে নেব সেটা কিভাবে নেব সেটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কি বলছে মা? ও ইশারায় কি বলতে চায়? মা,
ধরতে হবে সেই চোরকে। তোমাকে বন্দি হতে হবে ক্যানভাসে ক্যানভাসে। এত বড় শাস্তি দিব আমি তোমাকে, বন্দি বন্দি করে রাখবো তোমাকে আমি। সারা জীবন একসাথে থাকার শাস্তি নিতে হবে এখন তোমাকে। শিওর?